আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আমি আপনাদের সামনে সৎ কাজের আহ্বান এবং মন্দ কাজের আহ্বান করার পরিণতি সম্পর্কে কয়েকটা কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মাঈদার ইরশাদ করেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে কল্যাণ কাজে, সত্যবাদী কাজে, ভালো কাজে সাহায্য সহযোগিতা করবা এবং মন্দ ঘোরিত কাজ, পাপ কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কল্যাণ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, যে ব্যক্তি ভালো কাজ করে যত সওয়াব পাবে, ওই ব্যক্তি ততরূপ যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে অতটুকু সওয়াব পাবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কারো কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমানো হবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মন্দ কাজ করলো, খারাপ কাজ করলো, অশ্লীল কাজ করলো, যতটুক গুনাহ কামাবে, তদ্রূপভাবে যে ব্যক্তি রাস্তা দেখাই দিল, পথটা দেখাই দিল, কাজটা তাকে দিক নির্দেশনা দিয়ে দিল, ওই ব্যক্তি ঠিক অনুরূপভাবে এই খারাপ কাজের গুনাহ তার দিকে বর্তাবে। লা ইয়ানকুসু যালিকা মিন আথামিহিম শাইআ। ওই পাপ কাজ থেকে বিন্দুমাত্র তাকে কমানো হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই হাদিস দ্বারা এবং কোরআনের আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আমরা এতটুকু বুঝলাম, যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে, ওই ব্যক্তি ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে, আর যে ব্যক্তি দিক নির্দেশনা দিবে সে ঠিক অনুরূপভাবে সওয়াব পাবে। আর যে ব্যক্তি মন্দ কাজের রাস্তা দেখাই দিবে, মন্দ কাজের কথা বলে দিবে, ওই ব্যক্তি আমল করে যতটুকু সওয়াব গুনাহ কামাবে, আর ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি বলে দিবে, রাস্তা বলে দিবে, ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তি গুনাহটা কামাবে। অতএব আমাদের সংশোধন হওয়া দরকার। সর্বপ্রথমে প্রথমে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কাজ করার আহ্বান, ভালো কাজ যাতে আহ্বান করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।